ফাসআলু আহলা যিকরি, সুতরাং হে জনসাধারণ, হে মুসলিমরা, তোমরা জিজ্ঞাসা করে নাও আলেমদেরকে, যারা কোরআনের আলেম, রাসূলের হাদিসের আলেম, তাদেরকে, যারা হাদিসের সহিহ বুঝে আর তার আগে আরবি ভাষা বুঝে, আরবি ভাষা শব্দ বাক্য এই অর্থটা যেটা বলতে চাইছে বহন করেন কি করে না, না জবরদস্তি করে সেই অর্থটা পেশ করতে চাইছে, বুঝে এইরকম আলেমদেরকে জিজ্ঞেস করো। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে, তোমরা না জানো, আহলে ইলমকে, যারা কোরআন সুন্নাহর জ্ঞানী, তাদেরকে জিজ্ঞেস করে নাও। এই বিষয়টি আরো অন্য আয়াতে বলা হয়েছে। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 83 তে ইরশাদ করেছেন, ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফ, ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফ, যখন মানব জাতির সামনে কোনো নিরাপত্তার বিষয় আসে অথবা কোনো ভয়ভীতির বিষয় আসে, আশঙ্কার বিষয় আসে, কোন সমস্যা, এক কথায় দেখা যায়, এখানে বোঝাতে চাই আল্লাহ পাকের কোন সমস্যা দেখা যায়। আজকাল মুসলিম উম্মাহ নানান দিক থেকে সমস্যায় জর্জরিত, সমস্যার শেষ নেই। মাসলা মাসাইলের ক্ষেত্রে নতুন নতুন অবস্থা সৃষ্টি হচ্ছে, নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে, নতুন নতুন মাসলার রূপ আসছে। এই উত্তরগুলি সাহাবায়ে কেরামদের কথা স্পষ্টত নাও পাওয়া যেতে পারে। আইম্মায়ে কেরামদের সামনে মোবাইল ছিল না যে মোবাইলের ফতোয়া দেবেন, হ্যাঁ? আইম্মায়ে কেরামদের সামনে ইন্টারনেট ছিল না যে ইন্টারনেটের ফতোয়া দেবেন, হ্যাঁ? এই দুনিয়ার যে বর্তমান প্রযুক্তির উন্নতি সেটা ছিল না। সুতরাং এমন নতুন নতুন রূপগুলি আমাদের সামনে আসছে, যেগুলিকে বড় গবেষণার সাথে, তাহকিকের সাথে, চিন্তার সাথে কোরআন এবং হাদিসের আলোকেই ফতোয়া দিতাম। এমন আজ খেয়াল খুশি বলবেন আপনি, যেমন আসলে তাই বলে দিলেন, ঢিল ছুঁড়ে দিলেন, লাগলো লাগলো, না হলে গেল, যেখানে গেল গেল না। তো যখনই কোন সমস্যা, যদি ব্যক্তি একটা মানুষের বিষয় হয়, সেটাই যদি জটিল হয়, তো যদি পারিবারিক সেটা সমস্যা হয় তাহলে ওর চাইতে বেশি জটিল, সেটা যদি সামাজিক সমস্যা হয় তো এর চাইতে বেশি জটিল, সেটা যদি অর্থনৈতিক সমস্যা হয়, হ্যাঁ, রাজনৈতিক সমস্যা হয়, আন্তর্জাতিক সমস্যা হয়, অনেক লোকের বিষয় সেটা সাথে জড়িত, কেউ ইসলামে আছে না ইসলাম থেকে বেরিয়ে গেছে, হ্যাঁ, সুন্নতের অনুসারী না বিদআতি, এই বিষয়গুলি জটিল বিষয়। যত আপনি ওপরে যাবেন তত জটিলতা বাড়বে। একজনের সমস্যা হালকা সমস্যা, দুইজন হলো, স্বামী স্ত্রী হলো, সমস্যা একটু বাড়লো, ছেলে মেয়ে হইলো আরো সমস্যা বাড়লো, একটা গ্রাম হইলো, মহল্লা হইলো, সমস্যা বাড়লো, তাই না? তো সমস্যাগুলিকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলছেন, যখন মানব জাতির সামনে কোন নিরাপত্তার বিষয় আসে অথবা কোনো ভয়ভীতির বিষয় আসে, তখন আদাউবিহি, তখন মানুষের স্বভাব ছড়িয়ে বেড়ায়, কল্পনা জল্পনা করে, আলাপ আলোচনার শেষে যেখানে যান, চায়ের দোকানে যান, আর আপনি হোটেলে যান, আর মাঠে যান, ঘাটে যান, যেখানে যাবেন আলোচনা চলছে। যখন যে নতুন সমস্যা আসে ওই আলোচনা, ওইটাই বিষয়বস্তু, আর সবাই তাতে মুখ খুলে দিচ্ছে। যে কোনো সমস্যা দেখা দিচ্ছে সবার জবান খুলে যাচ্ছে, সবাই মন্তব্যকারী, সবাই মন্তব্য করা শুরু করছে। মিশরে কি অবস্থা সবাই বলতে পারে, সিরিয়ায় কি অবস্থা সবাই বলতে পারে, বাংলাদেশের পরিস্থিতি কি বলা যাবে সবাই বলতে পারে। কত সহজ মনে হচ্ছে, কত সহজ, তাই না? এটা হচ্ছে মানুষের স্বভাব। আল্লাহ পাক বলছেন শুরু করে দেয়, জবান খুলে দিল, আর বলাটাকে বাহাদুরি মনে করে। আর কেউ যদি না বলে তাহলে মনে করে যে কাপুরুষ আছে, আমি বাহাদুর বলতে পারি, বাহাদুরি মনে করে বলাটাকে। অথচ আল্লাহ পাক যেন নিন্দা করছেন আয়াতে, যে মানুষের স্বভাব হচ্ছে যে কোনো নিরাপত্তার বিষয় অথবা ভয়ভীতির বিষয়, আশঙ্কার বিষয় আসলে প্রচার করে বেড়ায় আর মুখ খুলে। অথচ সবাইকে মুখ খোলা উচিত ছিল না। ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, তারা যদি এই বিষয়টিকে, এই জটিল বিষয়গুলিকে ফিরিয়ে দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, যে কোরআনে কারীমে কি আছে, রাসূলের হাদিসে কি আছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, কোন বিষয়ে যদি তোমাদের মতবিরোধ হয়, সূরা নিসায় আল্লাহ পাক বলছেন, কি বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর দিকে ফিরাও, রাসূলের দিকে ফিরাও। এখানে স্পষ্ট করে বলেছেন যে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসো। আল্লাহর দিকে, রাসূলের দিকে ফিরাইতে হবে, তার মানে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। আর এখানে রাসূলের দিকে আল্লাহ সংক্ষেপে বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, শুধু রাসূলের দিকে ফিরাইতে হবে মানে কোরআনের দিকেও ফিরাইতে হবে আর হাদিসের দিকেও ফিরাইতে হবে, দুটোই কথা এতে আছে।
যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দিত বিষয়টিকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিষয়গুলিতে, সমষ্টিগত বিষয়, জটিল বিষয়, মানুষের রক্তের বিষয়, হালাল হারামের বিষয়, অস্পষ্ট সন্দেহের বিষয়, সংশয়, এই বিষয়গুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কোন অবস্থা, কাছাকাছি অবস্থা হয়েছে যে বিষয়গুলিতে কোন সিদ্ধান্ত কোরআনে বা হাদিসে রয়েছে কিনা, যদি সেদিকে ফিরিয়ে দিত। ওয়াইলা উলিল আমরে মিনহুম, সাধারণ মানুষ অথবা সাধারণ আলেম, সাধারণ দায়ী যারা দাওয়াতি কাজ করে, আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওদের উত্তম প্রতিদান দিক। আর আলহামদুলিল্লাহ যে তারা তালেবে ইলম হয়েছে, কোরআন এবং হাদিসের ছাত্র হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করুক। আল্লাহ পাক তাদের সাথে কল্যাণের ইচ্ছা করেছেন, যে নেক লোকদের সাথে শরীক হয়েছে, এই কাফেলাতে শামিল হয়েছে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন, দিন সম্পর্কে জ্ঞান দান। আল্লাহ তোমার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন, কিন্তু জরুরি নয় যে আপনাকে মুখ খুলে দিতে হবে। রাসূলের দিকে যদি তারা ফিরিয়ে দিত বিষয়গুলিকে, ওয়া ইলা উলিল আমরে মিনহুম, আর তাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের দিকে ফিরিয়ে দিত। এখানে উম্মতে মুসলিমার বড় বড় ওলামায়ে দ্বীন, ওলামায়ে হকের দিকে ইঙ্গিত করা হয়েছে, একজনের দিকে নয়। এতে তাকলিদের কথা বলা হয়নি, যে একটা তরিকা ধরে নাও, একটা মাযহাব ধরে নাও, এক ইমামের তাকলিদ করে, এই কথা বলা হয়নি। কারণ উলিল আমরে বহু বচন বলা হয়েছে। জু মানে এক বচন, জু মানে জু কি এক বচন। তো যদি আল্লাহ বলতেন ওয়াইলা জুল আমরে, ওয়াইলা জিল আমরে, তাহলে বলতে পারতো যে হ্যাঁ একজনের কথা বলা হয়েছে। এখানে উলিল আমর বলা হয়েছে, জু এর বহু বচন হচ্ছে উলু। তাহলে বোঝা গেল যে একাধিক ওলামায়ে কিরামগণ, তা বড় বড় ওলামায়ে কিরাম, যা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখেন, আমাদের মতো নয় তালেবে ইলম, তাদের দিকে যদি ফিরিয়ে দিত, তাদের মধ্য থেকে চিন্তা করত, মিনহুম, তাদের সবাই নয়, সবগুলি নয়। আলেম মাদ্রাসা পড়লে আলেম হয়ে যায়, এটা আমাদের দেশি কথা। আলিয়া মাদ্রাসায় আলেম পাস করলি তো আলেম হয়ে গেল, তাই না? উপরন্ত আবার ফাজেল আছে ওর উপরে, তারপর আবার কামেল টাইটেল আছে, ও তো আরো বড় হয়ে গেল, তাই না? এইরকম ধ্যান ধারণা। মাদ্রাসায় দাওরা পড়েছে, আরে বাপরে বাপ, তো আলেম হয়েই গেছে। আর তার উপরে যদি আবার মুফতিয়ানা পাস করে, তাহলে তার বলতেই হবে না, তাহলে তো ফতোয়া দেওয়ার অধিকার হয়ে গেছে, তার ন্যায্য অধিকার, তাই না? দাওয়াতি কাজ যদি করে, তার মানে এই যে ফতোয়া দিয়ে বেড়াইতে হবে, তার অধিকার হয়ে গেছে, তাও অধিকার হয়নি। আপনি ভালো কাজ করছেন, আল্লাহ পাক কবুল করুন, কিন্তু আপনার এই অধিকার না। এটা প্রমাণ করে না যে আপনি দাওয়াতি কাজ করছেন, আপনার মাধ্যমে 2-4-10টা হেদায়েত হচ্ছে, সেজন্য এখন ফতোয়া দেওয়া শুরু করবেন আপনি। তাদের মধ্য থেকে যারা উলিল আমর, নেতৃস্থানীয়, এখানে নেতৃস্থানীয়, এখানে সরকারকে বোঝানো হয়নি। যাদের কাছে ক্ষমতার নেতৃত্ব রয়েছে তাদেরকে বোঝানো, যাদের কাছে কোরআন সুন্নাহর ইলমের নেতৃত্ব রয়েছে, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে। কারণ নেতা হচ্ছে দুই প্রকার, দিনের নেতা আর দুনিয়ার নেতা। দুনিয়ার নেতা হচ্ছে তাদের আনুগত্য করতে হবে প্রত্যেকটি জায়েজ কাজে। যদি জায়েজ কাজ বলে তাহলে সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক শিখিয়েছেন, শুনবো এবং মানবো। অবৈধ কাজ তাহলে না, কখনো মানা যাবে না। ফালা তুতি'হুমা, বাপ মা হলেও, সবচেয়ে বড় তোমার অভিভাবক, তোমার নেতা হচ্ছে বাপ আর মা, ফালা তুতি'হুমা, আল্লাহ বলছেন তাদের আনুগত্য করবে না যদি হারাম নাজায়েজ কাজ বলে, অবৈধ কাজ বলে, কথা বলে। তাহলে কিন্তু যতক্ষণ জায়েজ বলছে আনুগত্য করে যেতে হবে। আর আলেমদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন, আলেমরা আসল নেতা। আলেমদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন, কারণ তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের ওহীর জ্ঞান রয়েছে। হতে পারে দুনিয়ার শাসকের কাছে ওহীর জ্ঞান নেই, হতে পারে এটা, কিন্তু আলেম যে সত্যিকার হবে, মুহাদ্দিস হবে, ফকিহ হবে, ইমাম হবে, তাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে। কোরআন হাদিসের জ্ঞান আছে মানে এই কথা বলবেন না, কখনো ভাববেন না যে একজন কি শুধু ধরে নেবার হেদায়েত পেয়েছেন, না, একজন নবীও না, রাসূল না। সুতরাং একজনের 100টি কথাই 2-1টি কথা ভুল হতে পারে, 4টি কথা ভুল হতে পারে। তবে সমষ্টিগত ভাবে উলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক কথা বলেন, তারা হচ্ছে ধর্মীয় নেতা, দিনের নেতা। তাদের দিকে ফিরাতে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ফিরানোর পরে কোরআনের দিকে ফিরান, হাদিসের দিকে ফিরান। কিন্তু কোরআন হাদিস সরাসরি আপনি বুঝে উপলব্ধি করতে পারবেন না যে এই হাদিসের ভিত্তিতে অথবা এই আয়াতের ভিত্তিতে এই সমস্যার সমাধান হইতে পারে। এটা তো সাধারণ তালেবে ইলম আমাদের মতো বুঝবে না, সাধারণ দায়ী বুঝবে না,
এটা দায়ীর কাজ নয়। এটা আপনার মাদ্রাসা পড়ে নিয়েছে, দাওরা হয়ে গেছে, মুফতিয়ানা একটা সার্টিফিকেট পেয়ে গেছে, তার কাজ নয়। এটা হচ্ছে যারা গভীর জ্ঞান রাখেন কোরআন সুন্নাহর, প্রশস্ত দৃষ্টি আছে কোরআনে কারীমের আয়াতগুলির উপর শুরু থেকে শেষ পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর গভীর দৃষ্টি আছে, সহিহ জয়ীফ কোন হাদিসটা আর ভিত্তিতে এই মাসলাটার সমাধান হইতে পারে, এর উত্তর কোন হাদিস থেকে বেরিয়ে আসতে পারে, এইরকম জ্ঞান যাদের আছে তাদের দিকে, সেসব উলামায়ে হকের দিকে যদি ফিরিয়ে দিত, লাআলিমাহুল্লাযিনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে অবশ্যই জেনে নিতে পারতেন ওইসব লোকেরা যারা তাদের মধ্য থেকে কোরআন এবং হাদিস থেকে ইস্তেমবাত করতে পারে, মাসলা গ্রহণ করতে পারে। কোন আয়াত থেকে আমি এই আপনাদের সমস্যার সমাধানটি অর্থাৎ উত্তরটি, মাসলাটি গ্রহণ করলাম, এই মাসলার উত্তর কোন হাদিসের ভিত্তিতে মাসলা গ্রহণ করলাম, একে বলা ইস্তিমবাত, বের করা, মাসলা বের করা। যাদের মধ্যে এই যোগ্যতা রয়েছে ইস্তিমবাতের, তারা অবশ্যই জেনে নিতে পারত। আর মনে রাখবেন, এই দরজা বন্ধ হয়নি, যেমন এক শ্রেণীর লোকেরা বলছে ওই দরজা বন্ধ হয়ে গেছে। ব্যাস, ওই যুগে ছিল 4 ইমাম যা বুঝার বুঝে নিয়েছেন, এখন আমাদের কাজ অন্ধভাবে শিরনত করে তাদের একজনকে ধরে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এইটা ভুল রাস্তা। কিয়ামত পর্যন্ত ইস্তেমবাতের দরজা খোলা আছে, কিন্তু আগের আইম্মায়ে কেরাম থেকে, তার আইম্মায়ে কেরামের আগে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আয়াত আর হাদিস, কোরআন হাদিসের পরে বলবো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম, এই স্বর্ণযুগকে উপেক্ষা করে একেবারে উপেক্ষা করে তারা কি ফতোয়া দিয়েছে না দিয়েছে, অথচ সেই যুগেই সমস্যাটি ছিল, এই বিষয়টি ছিল, তারা কি বলেছে না বলছে দেখারই প্রশ্ন ওঠে না। আমি এই হাদিস থেকে বুঝে নিয়েছি যে এটা হচ্ছে মাসলা। এটা বিপজ্জনক, এটা বড়ই মারাত্মক যে 1400 বছরের ইতিহাসে এই রকমের উত্তর না সাহাবায়ে কেরামরা দিয়েছেন, না তাবেঈনরা দিয়েছেন, না তাবা তাবেঈন দিয়েছেন, না 4 ইমামের কোন এক ইমাম দিয়েছেন, না ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ মুহাদ্দিসিনরা কেউ দিয়েছেন। তাহলে আপনার সালাফ কেউ নেই, আপনার পূর্বসূরি, আপনার পূর্বে কোন ওই রকম বড় আলেমে দ্বীন, ফাকিহ, ইমাম কেউ বলেননি। আর আপনি নতুন একটা কথা ছেড়ে দিলেন, বলেন আমি একেবারে আসল সমস্যার সমাধান দিলাম, আসল ধর্মের ব্যাখ্যা আমি দিলাম, আমি আসলে যে মাসলার উত্তরটা দিলাম, আমরা যেটা বলছি এটাই ঠিক, অথচ একজনও পাওয়া যায় না আপনাদের যেই উত্তরটি বা যেই সমাধানটি, সেই কথাটি বলতে কাউকে পাওয়া যায় না। এজন্য নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু মাসলাই অধিকাংশ ইমাম কেরাম থেকে ভিন্ন হলেও তিনি বলছেন যে কোনো মাসলাই আমার মত রয়েছে, সেটা অবশ্যই কোন সাহাবী অথবা তাবেঈ থেকে বর্ণিত আছে। আমি তাদের থেকে একেবারে কেটে পড়েছি, যে কোন সাহাবীও বললেন না, কোন তাবেঈ বললেন না, তাবা তাবেঈন স্বর্ণযুগে কেউ বললেন না, আর নতুন করে আমি একটা পেশ করে দিলাম, এটা কখনো আমি করিনি। এটা হচ্ছে নিরাপত্তা, এটা হচ্ছে সতর্কতা, এটা হচ্ছে নিজেকে আল্লাহর আযাব থেকে রক্ষা করা, যে আমার পূর্বেও আইম্মায়ে কেরামগণ বলেছেন, আমি কোনো নতুন কথা নিয়ে আসিনি ধর্মের নামে। কিন্তু আজকাল নতুন নতুন কথা, যার কোন হদিস পাওয়া যায় না 1400 বছরের ইতিহাসে, নজির উদাহরণস্বরূপ পেশ করলে অনেকে কষ্ট পাবেন, সেই জন্য সাধারণ